বিষয়টি হলো আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কেন আসছে না? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য থেকে বঞ্চিত কেন? কি কারণ? বর্তমানে যুগে আমরা যদি মুসলিমদের অবস্থার দিকে লক্ষ্য দিই, আমরা যদি একটু তাকাই, তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে মুসলিমরা চতুর্দিক থেকে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত। মুসলিমরা তাদের সফলতা কোথাও নেই, তারা সব জায়গায় বিফল, তারা সব জায়গায় মানুষের কাছে লাঞ্ছনার শিকার, তারা সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে অতি উত্তম করে তৈরি করেছেন তারপরেও তারা মানুষের কাছে অবহেলার শিকার। এর কারণ কি হতে পারে? বর্তমান যুগে আমরা যদি দেখি, আমরা ফিলিস্তিনের ঘটনাকে নিতে পারি, আমরা আমাদের ভারতবর্ষের বিভিন্ন ঘটনাকে আমরা নিতে পারি, যেখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি যে মুসলিমদের সেখানে অবনতি, মুসলিমদের সেখানে বিফলতা স্পষ্ট আকারে আমাদের চোখের সামনে ধরা পড়ছে। আজকে আমি আপনাদের সামনে সে কারণগুলো তুলে ধরবো। কি কারণে আজকে আমাদের এই দশা, কি কারণে আজকে আমরা বিফলতার শিকার, কি কারণে আজকে আমরা সবারই লাঞ্ছনার শিকার, বঞ্চনার শিকার। কয়েকটা কারণ বলে আমি আমার খুতবা আজকে ইতি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবথেকে মূল্যবান ধর্ম আমাদেরকে দিয়েছেন এবং তিনার কাছে সেটা সবথেকে গৃহীত ধর্ম, সেটা তিনি আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আমার কাছে সবথেকে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। আর আমরা সেই ধর্মের বিশ্বাসী, সেই ধর্মে আমরা বিশ্বাস রাখি বলে আমাদেরকে মুসলিম বলা হয়। আমরা এই কথাও বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, অন্য কেউ আমাদেরকে সৃষ্টি করেননি। আমরা এই কথাও জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন খায়রে উম্মতের লাকাব দিয়েছেন, উপাধি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সুস্পষ্ট ভাষায় বলেন যে কুনতুম খায়রা উম্মাহ, যে হে আমার জাতির লোকেরা তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মানবকে সম্বোধন করে, হে মানুষেরা তোমরা শোনো, তোমরা যারা আমার উপরে ঈমান নিয়ে এসেছো, খায়রা উম্মাহ, তোমরা হলে অতি উত্তম উম্মত, তোমরা হলে সর্বোৎকৃষ্ট উম্মত, তোমরা হলে সবথেকে ভালো উম্মত। এই আয়াত দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে যদি এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো জাতি সবথেকে মূল্যবান হয়ে থাকে, উনার কাছে কোনো জাতি যদি উৎকৃষ্ট হয়ে থাকে, উনার কাছে কোনো জাতি যদি সবথেকে প্রিয় হয়ে থাকে, তাহলে কোন জাতি? আমরা মুসলিম জাতি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানে নয়, বরং কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের বিভিন্ন উপাধির কথা উল্লেখ করেছেন, এই উম্মতের সম্মানের কথা উল্লেখ করেছেন। কিন্তু এই সমস্ত আয়াত, এই সমস্ত কোরআনের আয়াত আমরা যখন লক্ষ্য দিচ্ছি, তখন একদিকে তো আমাদের এটা কথাটা স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বোৎকৃষ্ট, সবথেকে ভালো, কিন্তু অপরদিকে আমরা যখন তাকাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে আমরাই সবথেকে বেশি লাঞ্ছনার শিকার, আমরাই সবথেকে বেশি ঘৃণিত, আমরাই সবথেকে বেশি অবহেলার শিকার। এর কারণ কি হতে পারে? আমরা যদি কোরআনে কারীম পড়ি, তাহলে কোরআনে কারীমে আমরা দেখতে পাবো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো সাহায্যের ঘোষণা করেছেন, যদি কারো আল্লাহ রাব্বুল আলামিন হেল্পের ঘোষণা করেছেন, তারা হলেন এই উম্মতে মুহাম্মাদী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয়ই আমি সাহায্য করব, আমার নবীকে আমি সাহায্য করব, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা তার উপরে ঈমান নিয়ে এসেছে তাদেরকে আমি সাহায্য করব, ফিল হায়াতিদ দুনিয়া, পৃথিবীর জীবনে। এই আয়াত আমাদেরকে বলে যে পৃথিবীর জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া একরামদেরকে এবং তার অনুসারীদেরকে সাহায্যের কথা বলেছেন, সাহায্যের ওয়াদা করেছেন যে যদি কোনো মানুষ এই পৃথিবীতে সাহায্য পেতে পারে আমার, তাহলে তারা হলো কারা? উম্মতে মুহাম্মদ। শুধু আয়াত নয়, আমরা যদি কোরআনে কারিমে পড়ি, কোরআনে কারিম আমরা যদি দেখি, তাহলে সেখানে আমরা পাবো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুর রুমের 48 নম্বর আয়াতে,
ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যে আমার উপরে মুমিনদের সাহায্য করাটা এটা অপরিহার্য। এই দুটো আয়াত আমাদেরকে প্রমাণ করে, আমাদেরকে বলে যে এই পৃথিবীতে কেউ যদি সাহায্যের অধিকারী হয়ে থাকে, কারো জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে থাকেন সাহায্যের, তাহলে তারা হলেন উম্মতে মুহাম্মদ। এখানে একটা কথা আপনাদেরকে আমি বলে দিই। দেখুন, আপনি যখন ঈমান নিয়ে এসেছেন, আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে স্বীকার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন, এটা স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিভিন্ন বিপদ আপদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন, এটা স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আপনাকে অনেক বিপদের সম্মুখীন করবেন, এটা স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়া দাররা ওয়া যুলজিলু। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করে নিয়েছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে আর তোমাদের উপরে ওই সমস্ত বিপদ আপদ নেমে আসবে না যা ইতিপূর্বে মানুষদের উপরে বিপদ আপদ নেমে এসেছিল? তাদের বাসা ওয়া দাররা, তাদের বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয়েছিল, তাদেরকে বিভিন্ন লাঞ্ছনার শিকার হতে হয়েছিল, বঞ্চনার শিকার হতে হয়েছিল। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহ, এমনকি এই লাঞ্ছনার শিকার হতে হতে রাসূলেরা তখন বলেছিলেন, এবং তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এবং রাসূলদের উপরে যারা ঈমান নিয়ে এসেছিলেন তারা বলেছিলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কবে আসবে? তারা বিপদে সম্মুখীন হতে হতে তারা শেষে কথা বলেছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কবে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে সম্বোধন করে বলেছিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, হে আমার মুমিনেরা, হে আমার নবীরা, তোমরা শুনে নাও, হে আমার নবী তোমরা শুনে নাও, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য অতীব নিকটে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য অতীব নিকটে। এই আয়াত আমাদেরকে বলে যে পৃথিবীতে আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছি, আমাদেরকে লাঞ্ছনার শিকার হতে হবে, আমাদেরকে বঞ্চনার শিকার হতে হবে, এটা মূল কথা। যদি আয়াত নয়, আমরা যদি হাদিস পড়ি তাহলে হাদিসও আমরা এই কথা পাবো। হযরত খাব্বাব বিন আরদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে বালিশ মাথা দিয়ে তিনি শুয়েছিলেন। আমরা গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আলা তাস্তানসিরু লানা, আপনি কি আমাদের জন্য একটু সাহায্যের জন্য দোয়া করতে পারেন না? আমরা গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে নবীকে বললাম, আলা তাদউ লানা, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করতে পারেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের মুখ থেকে কয়েকটি কথা শুনলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কাদ কানা মান ক্বাবলাকুম ইউখাদুর রাজুলু, কাদ কানা মিন ক্বাবলিকুম ইউখাদুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদি ওয়াইজআলু ফিহা। শোনো, তোমাদের পূর্বে যারা এসেছিলেন তাদের মধ্যে কিছু মানুষকে এমনও সাজা দেওয়া হয়েছে যে তাদের একটা কোন মানুষকে গর্ত খনন করার পরে সেই মানুষকে সেই গর্তে নামানো হয়েছে, ওয়াইজআলু ফিহা ফায়ুজাউ বিল মিনশার, আর তখন একটা করত নিয়ে আসা হয়েছে, ফায়ুজাউ আলা রাসিহি, আর সেই করত তার মাথায় রেখে তাকে দুই টুকরো করে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলার পরে বললেন যে ফামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কষ্ট পাওয়ার পরেও তারা দিন থেকে সরে যায়। শুধু এই বিপদ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন যে তাদেরকে লোহার আকর্ষি দিয়ে তাদের শরীর থেকে চামড়া তুলে নেওয়া হয়েছিল, শুধুমাত্র শরীরে মাংস আর হাড় ছাড়া কিছু তাদের শরীরে ছিল না। এরকমও শাস্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরকমও শাস্তি দেওয়া হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও ফাবা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, তাদেরকে এই কাজটা থেকে বিরত রাখতে পারেনি। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বললেন যে তোমরা ধৈর্য ধারণ করো, এমন একটা সময় আসবে যেখানে সময় আসার পরে যেই সময়টা যখন আসবে তখন দেখতে পাবে চারিদিকে শান্তি বিরাজ করেছে, আর শোনো, হাজারা মওত থেকে একদম এই প্রান্তে থেকে ওই প্রান্তে আরবে শান্তি বিরাজ করবে, তোমরা ধৈর্য ধারণ করো। এই হাদিস প্রমাণ করে যে আমাদের উপরে বিপদ আসাটা স্বাভাবিক, বিপদ আমাদের উপরে আসবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। শুধু এই আয়াত নয়, এই হাদিস নয়, বরং আমরা যদি কোরআনে কারিমের আরো আয়াত দেখি তাহলে সেই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াস সামারাত, যে অবশ্যই আমি মানুষদেরকে কখনো ভয় দেখিয়ে তাদেরকে আমি পরীক্ষা করব,
কখনো আমি তাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, কখনো আমি বিভিন্ন ধনসম্পদ এবং আরো অন্যান্য ফল ফ্রুট ইত্যাদি তাদের ঘাটতি করে আমি তাদের পরীক্ষা করব। অতএব আপনি যখন মুসলিম হয়ে পৃথিবীতে এসেছেন, আপনাকে বিপদের সম্মুখীন হতে হবে, আপনাকে বিচলিত হলে হবে না, ধৈর্য ধারণ করতে হবে, ইমানের উপরে আপনাকে অচল থাকতে হবে। কোন রকমের কোন ইমান থেকে আপনাকে বিচ্যুতি হলে চলবে না। কেন? আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আপনি যখন জান্নাতের অধিকারী, আপনি যখন জান্নাতের চাওয়ার আশা করছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই অবশ্যই বিভিন্ন বিপদ আপদ দিয়ে আপনাকে পরীক্ষা করবে। এটা হলো মূল কথা। এবার আসি, উপরে যে কয়েকটা কথা বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা করেছেন, কিন্তু আজকালকার যুগে আমরা যদি লক্ষ্য করছি তাহলে দেখতে পাচ্ছি যে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা তো বরখলাফ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা তো তার রাখতে পারেননি। আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গায় মুসলিমরা লাঞ্ছিতের শিকার। তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা খেলাফি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহ রাব্বুল আলামিনের কখনোই এটা লায়েক নয়, কখনোই আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা খেলাফি করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আরো বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তিনি মিথ্যা কথা বলেন না। সবথেকে বেশি সত্যবাদী হলেন আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আমাদেরকে এখানে বুঝে নিতে হবে, আমরা যে ঈমান নিয়ে এসেছি আমাদের ঈমানে দুর্বলতা রয়েছে। আমাদের ঈমান যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে চেয়েছেন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপরে অবিচল থাকার কথা বলেছেন, ঠিক সেভাবে আমরা ঈমানের উপর আমরা অবিচল থাকতে পারিনি, যার ফলে আজকে আমাদের এই দশা, যার ফলে আজকে আমাদের এই অবস্থা। এবার আমি আপনাদের সামনে পয়েন্ট আকারে কয়েকটা কারণ উল্লেখ করি, যে কারণগুলোর কারণে আজকে আমাদের উপরে বিপদ নেমে এসেছে। আমার কাছে মনে হয়েছে এবং উলামা একরামরা বলেছেন যে মানুষের উপরে, মুমিনদের উপরে, মুসলিমদের উপরে বিপদ আসার সবথেকে বড় কারণ সেটা হলো কি? তাওহীদ ভুলে যাওয়া, শিরকে লিপ্ত হওয়া। তাওহীদ আমরা ভুলে গেছি, যেটা আমাদের আসল পরিচয়, যেটার দ্বারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে পারি, নিজেকে আমরা বান্দা হিসেবে পরিচয় দিতে পারি। আমরা কোনোদিন মানুষের সামনে মাথা নত করতে পারি না, আমরা কারো কাছে আমরা মাথা নত করতে পারি না, আমরা কোনো পীর মুরিদের কাছে আমরা মাথা নত করতে পারি না, কোনো কবরে গিয়ে আমরা মাথা নত করতে পারি না। এই গুণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই সিফাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত পাওয়ার পরেও আজকে যখন আমরা সমাজের দিকে তাকাচ্ছি, আমাদের সমাজে কোন এমন সমাজ আছে যেই সমাজে শিরক আজকে নেই? কোন এমন সমাজ আছে যেই সমাজে আজকে বিদআত নেই? কোন এমন সমাজ আছে যেই সমাজে মানুষ ছোট থেকে ছোট শিরক করে না, বড় শিরক করে না? প্রত্যেকটা সমাজে আজকে শিরকের সঙ্গে জড়িত। আজকে আমাদের অবনতির, আজকে আমাদের পিছিয়ে পড়ার, লাঞ্ছনার একমাত্র কারণ আমি যদি মনে করি, সব থেকে বড় কারণ আমি যদি মনে করি, তাহলে আজকে তাওহীদ থেকে দূরে থাকা, তাওহীদ থেকে আমাদের জীবনে না থাকা, শিরকে লিপ্ত হওয়া। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমাদের কাছে সব থেকে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। তো এই তাওহীদ একত্ববাদ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আ'যামু নি'মাতিন আন'আমা আল্লাহু লিল ইবাদ। সবথেকে বড় নিয়ামত, যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দিয়েছেন, সেটা হলো তাওহীদ। কিন্তু আমরা তাওহীদ থেকে বঞ্চিত হয়ে গেছি। যখন আপনি তাওহীদ থেকে বঞ্চিত হবেন, যখন আপনি তাওহীদকে মানতে পারবেন না, শিরকে লিপ্ত হবেন, আপনার জন্য ধ্বংস অনিবার্য, আপনার জন্য বাঞ্ছনা অনিবার্য, আপনাকে লাঞ্ছিত হতে হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে, ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা আমার উপরে ঈমান নিয়ে এসেছে এবং ভালো কাজ করছে, তাদেরকে আমি ওয়াদা করছি, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে আমি অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে নেতৃত্ব দান করব, যেভাবে আমি ইতিপূর্বে আর অন্যান্য জাতিকে নেতৃত্ব দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানে নেতৃত্বের কথা বলেননি, তারপরে আল্লাহ রাব্বুল বলেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী আরতাদা লাহুম, আর তাদের দিনকে আমি প্রতিষ্ঠিত করব, যে দিন আমি খুশি, রাজি। এবং তার সাথে সাথে আল্লাহ রাব্বুল বলেছেন, ওয়ালা ইউবাদদিলান্নাকুম মিনাল খাউফি আমনা, তাদের যেটা ভয় এবং ভীতি, সেই ভয় ভীতি দূর করে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি বিরাজ করবেন। এই কয়েকটা কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বলেছেন, শর্ত হলো এই সমস্ত কিছু পাওয়ার, পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার এবং দিন প্রতিষ্ঠা করার, শান্তি বিরাজ নিজেদের মধ্যে করার, এই তিনটা কথার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এর শর্ত হলো ইয়াবুদুনানি ওয়া লা ইউশরিকুনা বিশাইয়্যা, তোমরা আমার ইবাদত করো এবং আমার সঙ্গে শরীক করো। এই আয়াত স্পষ্ট করে
আমরা যদি শিরক করি তাহলে কখনোই আমরা উচ্চ জাতি আমরা হতে পারবো না। আমরা যদি শিরকে লিপ্ত থাকি কখনোই আমরা লাঞ্ছনার থেকে দূর হতে পারবো না। আমরা যদি শিরকে লিপ্ত থাকি কখনোই আমরা বঞ্চনা থেকে দূর হতে পারবো না। আমরা যদি শিরকে লিপ্ত থাকি তাহলে আমাদের অবনতি হবেই হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিচে থেকে ঘোষণা করেছে। আরেকটা কথা আপনাদেরকে বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পেশিনগোই করে গেছিলেন, তিনি ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে কিয়ামত অতক্ষণ পর্যন্ত হবে না, বা কিয়ামত নিকটের সময় মানুষের অবস্থা এমন হবে, আমার উম্মতের অবস্থা এমন হবে যেখানে কিছু মানুষ তারা মুশরিকিনদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যে কিয়ামত অতক্ষণ পর্যন্ত হবে না, কিয়ামত অতক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত আমার এই উম্মতের মধ্যে কিছু মানুষ তারা মুশরিকিনদের সঙ্গে না যুক্ত হয়ে যায়। ওয়া হাত্তা তা'বুদা কাবাইলু মিন উম্মতি আল আওসান, আর যতক্ষণ পর্যন্ত কিছু জাতি কিছু মানুষ আমার উম্মতের মধ্যে তারা মূর্তি পূজা না করে নেয়। আজকে আমরা সমাজের দিকে তাকাই, আজকে আমাদের মুসলিমদের মধ্যে অনেকেই বলতে শোনা যাচ্ছে যে ধর্ম যার যার উৎসব সবার। আজকে আমাদের মুসলিমদের মধ্যে অনেকে মানুষকে দেখা যায় তারা পুজোর মণ্ডপে গিয়ে ফটো করে। আজকে আমাদের অনেক নেতাকে দেখা যায় তারা তাদের নেতৃত্বে টিকিয়ে রাখার কারণে তারা অন্যের সামনে মাথা নত করে, তাদের কোন রকমের কোন দ্বিধাবোধ হয় না যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করছি, আমাদের অবনতি হবে না তো কার অবনতি হবে, আমরা ধ্বংস হবে না তো কারা ধ্বংস হবে। অতএব প্রথম যেটা আমার কারণ মনে হয়েছে সেটা হলো তাওহীদ থেকে দূরে থাকা এবং শিরকে নিমজ্জিত হওয়া। দ্বিতীয় কারণ যার ফলে আমরা আজকে পিছিয়ে পড়েছি, লাঞ্ছনার শিকার হয়েছি, আল ইখতিলাফ ওয়াল ইনতিশার ফি হাযিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে মতভেদ হওয়া এবং ইখতিলাফের শিকার হওয়া, বিভিন্ন গ্রুপে দলে বিভিন্ন মাযহাবে বিভক্ত হওয়া, এটা আমাদের লাঞ্ছনার কারণ। আমি আপনাদেরকে বলে দিই, ইসলাম কখনো ইখতিলাফের সমর্থন করে না। ইসলাম কখনো চায় না মানুষ বিভক্ত হোক। আল্লাহ রাব্বুল আলামিন চান যে সব সময় আমার উম্মতের মানুষেরা তারা একত্রিত হয়ে থাক, তারা একজোট হয়ে থাক, তাদের মধ্যে ইত্তেহাদ থাকুক, তারা একসঙ্গে বসবাস করুক, তাদের মধ্যে কোন রকমের কোনো ইখতিলাফ না থাক। এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই চান না। আল্লাহ রাব্বুল আলামিন চান যে তারা সব সময় একত্রভাবে জামাতবদ্ধভাবে তারা জীবন যাপন করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, কি বলেছেন? আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করো এবং তার রাসূলের ইতাআত করো। ওয়ালা তানাযাউ, এবং তোমরা কখনো মতভেদ করো না। যদি মতভেদ করো তাহলে কি হবে? ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তাহলে ফাতাফশালু, তোমরা পিছিয়ে পড়বে, তোমাদের অন্তরে বুজদিল তোমাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে না, এবং ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের সাথে তোমাদের শক্তি কমে যাবে। ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যধারীদের সঙ্গে রয়েছে। এই আয়াত আমাদেরকে স্পষ্ট করে যে আমরা এই যে বিভিন্ন দলে বিভক্ত হয়েছি, বিভিন্ন মাযহাবে বিভক্ত হয়েছি, কেউ তো হানাফি, কেউ তো শাফিঈ, কেউ তো মালিকি, কেউ তো আবার অমুক, আর কেউ তো তমুক, এই সমস্ত কিছু বিভক্তির কারণে না আমাদের ভিতরে একতা আছে, না আমরা কোনো কাজে মানুষের সামনে দাঁড়াতে পারছি। আমাদের বিভক্তির কারণ, আমাদের এই যে বিভক্তির কারণে আমরা আজকে লাঞ্ছনার শিকার, অবহেলার শিকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরো এক জায়গায় বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি ওয়ালা তাফাররাকু, তোমরা আমার রশ্মিকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, এবং বিভক্ত হয় না। এই আয়াত স্পষ্ট করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত থাকার কথা বলেছেন, বিভক্ত হওয়ার কথা নয়। আমরা যদি বিভক্ত হয়ে যাই তাহলে আজকে যে আমাদের দশা, সেই দশার আমাদের পরিণতি আরো খারাপ হবে। আর আজকে আমাদের এই দশার পিছনে এই বিভক্তি একমাত্র কারণ। আমি আপনাদেরকে বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জের শেষে ১৬ লাখ মানুষকে সম্বোধন করে বলেছিলেন, কি বলেছিলেন? ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে মানব জাতি তোমরা শোনো, হে আমার সাহাবীরা তোমরা শোনো, তোমাদের প্রভু এক। তোমাদের মধ্যে কোন আরবের, কোন নন আরবের উপর কোনো ফজিলত নেই, কোন নন আরবের, কোন আরবের উপর কোনো ফজিলত নাই, কোন ভালো বড় মানুষের বা শ্বেতাঙ্গ মানুষের, কোন কালো মানুষের উপর কোনো ফজিলত নেই। শোনো, একমাত্র যদি ফজিলত থাকে তাহলে সেটা তাকওয়ার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আমাদের এই যে লাঞ্ছনা এবং অবমাননার পিছনে কারণ যদি হতে পারে তার একটা কারণ আজকে আমরা যে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, একটা কারণ। তৃতীয় কারণ আমরা যদি লক্ষ্য করি, আমাদের
এই বিভক্তির অবমাননার পিছনে এবং লাঞ্ছনার পিছনে, তাহলে সেটা হলো কাসরাতুল জুনুব, গুনাহ বেশি বেশি করে করা, গুনাহে বেশি বেশি করে লিপ্ত থাকা। আজকে আমাদের সমাজে কোন এমন গুনাহ নেই যে গুনাহতে আমাদের সমাজের মানুষেরা জড়িত নয়। প্রত্যেকটা নোংরা কাজে আজকে আমাদের সমাজের মানুষ জড়িত। সে মদ, জুয়া, ফেন্সিডিল যা কিছু আছে প্রত্যেকটা কাজে, জেনা, ব্যভিচারী যা আছে প্রত্যেকটা কাজ, নোংরা কাজ আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায়। আজকে আমাদের এই সমাজের মধ্যে নোংরা কাজ রেখে আমরা যদি মনে করি যে আমরা এই সব থেকে সফল হব, তাহলে আমাদের ধারণা ভুল। আমরা ভুল ধারণায় রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, আমাদের উপরে যা কিছু বিপদ নেমে আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, সেটা আমাদের নিজের কৃতকর্মের ফলে, আমরা যে গুনাহে লিপ্ত তার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিপদের সম্মুখীন করেন, এই সমস্ত বিপদের আমাদের সম্মুখীন হতে হয়। শুধু আয়াত নয়, বরং আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আমরা দেখতে পাই। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন যে কিয়ামতের পূর্বে আমাদের সংখ্যার আধিক্য হবে, আমরা অনেক বেশি থাকবো, কিন্তু সংখ্যার আধিক্য হওয়া সত্ত্বেও আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার যে ভয়, তার ভীতি যখন পাবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন গুনাহে আমাদেরকে বেশি লিপ্ত করবেন, আর আমরা অবমাননার শিকার হব, ধ্বংসের শিকার হব। তৃতীয় কারণ আমার যেটা মনে হয়েছে সেটা হলো বেশি বেশি করে গুনাহে লিপ্ত হওয়া, বেশি বেশি করে গুনাহে পড়ে থাকা, যার ফলে আমাদের এই দোষ। চতুর্থ কারণ যেটা আমি মনে করি আমাদের অবমাননার এবং বাঞ্ছনার পরে আমাদের যেটা পিছনে যেটা কারণ, সেটা হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, পৃথিবীর ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা, আখিরাতকে অপছন্দ করা এবং পৃথিবীকে ভালোবাসা। আজকে আমাদের যাবতীয় প্রচেষ্টা পৃথিবীকে অর্জন করার পিছনে, আমরা বাড়ি গাড়ি এর পিছনে নিজের জীবনটাকে আমরা অতিবাহিত করে দিচ্ছি, আমরা গাড়ি বাড়ির পিছনে নিজের পুরো সময়টা চালিয়ে দিচ্ছি, নামাজও পড়ার আমাদের সময় হচ্ছে না, মসজিদে আসার সময় হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিনকে একবারও ডাকার সময় হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি আমাদের এই অবস্থা দেখেছেন, আমাদেরকে লাঞ্ছনার দিকে ঠেলে দিয়েছেন, আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবমাননার পিছনে ঠেলে দিয়েছেন। পৃথিবীকে সবকিছু মনে করা আর আখিরাতকে ভুলে যাওয়া আমাদের অবমাননার একটা কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, প্রসিদ্ধ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আখিরাতু ইলা কাসআতিহা। শোনো, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম, তোমাদের উপরে বিভিন্ন জাতির লোকেরা ওইভাবেই ভেঙে পড়বে যেভাবে খাবার প্লেটের দিকে ক্ষুধার্ত মানুষেরা ভেঙে পড়ে। তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে বসলেন, আল্লাহ রাসূল, আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমা ইদিন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেদিন সংখ্যায় কম হব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল আনতুম কাসিরুন, বরং তোমরা সংখ্যায় অনেক বেশি হবে, তোমাদের সংখ্যার আধিক্য হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুম আল মাহাবাতা মিনকুম, তোমাদের শত্রুদের অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভয়কে কেড়ে নেবেন। ওয়া ইয়াকযিফান্নাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে, আল্লাহ রাব্বুল আলামিন শত্রুদের ভয়, তোমাদের অন্তর, তাদের অন্তর থেকে শত্রুদের ভয় কেড়ে নেবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর ওয়াহান ঢুকিয়ে দিবেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে বসলেন, আল্লাহ রাসূল, মাল ওয়াহান, ওয়াহান কি জিনিস? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, পৃথিবীর ভালোবাসা আর মৃত্যুকে ভুলে যাওয়া। আজকে আমরা সমাজের দিকে তাকাই, আজকে আমাদের সমাজে যদি 100টা মানুষ থাকে, তাহলে একজন মানুষ, দুইজন মানুষ তারা মসজিদের দিকে আসে। বেশিরভাগ মানুষ তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে বসেছে, তারা আখিরাতকে ভুলে বসেছে, তারা মনেই করছে না যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, আখিরাতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাবদিহি হতে হবে। তারা এটা মনে করছে না, তারা মনে করছে কি এই পৃথিবীর জীবনটাই সবকিছু। আমাদের অবমাননার পিছনে এটা একটা কারণ। পঞ্চম কারণ যেটা আমি লিখে নিয়ে এসেছি আমাদের অবমাননার পিছনে এবং লাঞ্ছনার পিছনে, সেটা হলো দ্বীনকে ছেড়ে দেওয়া এবং অন্যের অনুসরণ করা। নিজের দ্বীনকে ছেড়ে দেওয়া এবং অন্যের অনুসরণ করা। আমরা যদি সমাজের দিকে তাকাই, তাহলে যত বড় লোক মানুষ সে অত অন্যকে ফলো করে। বাড়ি থেকে নিয়ে, গাড়ি থেকে নিয়ে, আমাদের চুল কাটা থেকে নিয়ে, আমাদের পোশাক থেকে নিয়ে যাবতীয় কিছু আমরা অন্যের অনুসরণ করে চলেছি। আমাদের আইডিয়াল হলো রোনাল্ডো আর অমুক আর তমুক, আমাদের আইডিয়া হলো নায়ক নায়িকা, আমরা অন্যকে অনুসরণ করে চলেছি। অর্থাৎ যারা আমাদের অন্তর্ভুক্ত নয়, যেখানে আমাদের অনুসরণ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেখানে আমরা অনুসরণ অন্যের করেছি। আমাদের অবমাননার পিছনে এটা একটা কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। শুনে নাও, ততক্ষণ পর্যন্ত ইহুদ ও নাসারা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যদি তোমরা তাদের দ্বীনের অনুসরণ করো। কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতই হলো সর্বশেষ সর্বোৎকৃষ্ট হেদায়েত, এটাই হলো হেদায়েত। লা ইন ইত্তাবা'তা আহওয়াহুম, যদি তুমি তাদের অনুসরণ করো, বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, তোমাদের কাছে ইলম আসার পরে, হেদায়েত আসার পরে, তাহলে মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যি ওয়ালা নাসীর, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কোনো রকমের কোনো সাহায্য তোমাদের কাছে আসবে না। অতএব আমাদের কাছে এই বিষয়টা স্পষ্ট। আমরা আজকে অন্যের অনুসরণের পিছনে নিজের এই যে লাঞ্ছনার আমরা শিকার হয়েছি, অবমাননার শিকার হয়েছি, আমরা যদি এগুলো থেকে বের হতে চাই, তাহলে আমাদের প্রয়োজন আছে আল্লাহ রাব্বুল আলামিন থেকে ফিরে আসা। আমরা যদি এই সফলতার সঙ্গে জীবনটা অতিবাহিত করতে চাই, আবার যদি আমরা মাথা উঁচু করে জীবন অতিবাহিত করতে চাই, তাহলে আমাদের প্রয়োজন আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান শিবরান ওয়া জিরাআন বিজিরাইন হাত্তা লাউ দাখালু যুহরা দাব্বিন তাবি'তুমুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে অনেক মানুষ এরকম থাকবে, তারা কি করবে, তারা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা মানুষ ছিল তাদের অনুসরণ করবে, পদে পদে তাদের অনুসরণ করবে। তারা যদি কোনো গর্তে ঢোকে তাহলে তোমরা তার অনুসরণ করবে। আজকে আমাদের দোষ এটাই হয়ে গেছে। আমরা আজকে অন্যের অনুসরণ করছি বলে, অন্যের পিছনে পিছনে ছুটছি বলে আজকে আমরা অবমাননার শিকার, আজকে আমরা লাঞ্ছনার শিকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে অবস্থা দিয়েছেন তার একটা কারণ এটা। সর্বশেষ কারণ যেটা আমি মনে করি আমাদের অবমাননার পিছনে এবং লাঞ্ছনার পিছনে, সেটা হলো আমর বিল মারুফ এবং নেহি আনিল মুনকারকে ছেড়ে দেওয়া। আমাদের সমাজে দেখা যায়, যখন কোনো মানুষ কোনো নোংরা কাজে লিপ্ত হয়, তখন কেউ তাকে বাধা দেয় না, বরং সে বাধাটা সেটাকে আরো প্রমোট করে, সেটাকে আরো বলে যে তুমি এই কাজে উৎসাহিত করে, কেউ তাকে বাধা দেয় না। সমাজে দেখা যায় যে কোনো নোংরামি কাজ যখন সমাজে হয়, তখন মানুষ তাকে বাধা দেয় না, মনে করে, আর যদি বড় লোক করে থাকে তাহলে তো আর বাধা দেওয়ার মানুষ থাকে না, মনে করে থাকে যে ও করেছে মানে ভালোই ওটা হয়েছে। কিন্তু শুনে রাখুন, আপনি যদি আমর বিল মারুফ এবং নেহি আনিল মুনকারকে ছেড়ে দেন, মানুষকে যদি সৎ পথের আদেশ এবং নোংরা থেকে যদি তাদেরকে নিষেধ আপনি না করেন, তাহলে আজকে আমাদের এই দোষা আরো আমরা এই দোষার শিকার হব। নবী করিম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদ আল্লাহ ইল্লা কালিলাম মিম্মান আনজাইনা মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের পূর্বে কেন এমন মানুষ আসেনি যারা মানুষকে নোংরা থেকে বাঁচাবে, শুধুমাত্র কিছু এমন মানুষ যাদেরকে আমি পরিত্রাণ দিয়েছি। এই আয়াত স্পষ্ট করে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে এর পূর্বে পরিত্রাণ দিয়েছিলেন যারা আমর বিল মারুফ এবং নেহি আনিল মুনকারকে বোঝাই রেখেছিলেন, মানুষকে সৎ পথের আদেশ দিয়েছিলেন এবং খারাপ কাজ থেকে মানুষকে বাধা দিয়েছিলেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিলেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছিলেন, না হলে তাদেরকে ধ্বংস করেছিলেন। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ওই জাতিকে ধ্বংস করতে পারেন না, কখনোই ওই জাতিকে ধ্বংস করতে পারেন না যদি সেই জাতির মধ্যে কোনো ইসলাহকারী থাকে, সংশোধন করে থাকে। আজকে আমাদের সমাজে এই গুণটা, এই বৈশিষ্ট্যটা হারিয়ে গেছে। সমাজে আমাদের মধ্যে কেউ কাউকে সৎ কাজের আদেশ দেওয়া এবং নোংরা কাজ থেকে বাধা দেওয়ার মানুষ নেই, বরং সেটাকে আমরা প্রমোট করি, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাই, সেটাকে আমরা আরো উৎসাহিত করি যে তুমি এই কাজটা করছো, ভালো করছো। অতএব আমি বলতে চাই যে আমাদের অবমাননার পিছনে এই কয়েকটা কারণ যেটা আমি বললাম, এর মধ্যে সবথেকে বেশি আমাকে মূল কারণ যেটা মনে হয়েছে সেটা কোরআন এবং হাদিসকে ছেড়ে দেওয়া, তাওহীদকে ভুলে যাওয়া, শিরকে লিপ্ত হওয়া, এটা আমাদের অবমাননার কারণ। আজকে আমরা এই যে লাঞ্ছনার শিকার, অবমাননার শিকার, তার পিছনে মূল কারণ সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাওয়া এবং কোরআন এবং হাদিসকে ছেড়ে বসা, এটা হলো আমাদের কারণ। অতএব আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা যদি আবার ফিরে আসতে চাই, আমরা যদি আবার সম্মানিত জাতি হিসাবে এই পৃথিবীতে বসবাস করতে চাই, আমরা যদি আবার এই পৃথিবীতে সম্মানের সহিত জীবনযাপন করতে চাই, আমরা যদি আবার আল্লাহ রাব্বুল আলামিনের যেভাবে বলেছেন সেভাবে আমরা যদি সর্বোৎকৃষ্ট জাতি হিসাবে আমরা পৃথিবীতে থাকতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ওয়াদা করেছেন, ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন, যে তোমরা যদি মুমিন হও, ঈমান যদি আমার উপরে সঠিকভাবে নিয়ে আসো, তাহলে এই সর্বোৎকৃষ্ট হবে এবং তোমরা এই সর্বোচ্চ হবে। পরিশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন
গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিরক থেকে বেঁচে থেকে তাওহীদ বাস্তবায়ন করার তৌফিক দান করে আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার এটা বাস্তবায়ন করার তৌফিক দান করে আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানুষকে সৎ কাজের আদেশ এবং গুনাহ থেকে বাঁচার দিকে তাগিদ করার জন্য তৌফিক দান করে আমরা সকলে বলি আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।